নমস্কার বন্ধু অ্যান্ড বান্ধবীগণ, কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকে আমাদের শৈলীর বার্থডে। তো আমরা হঠাৎ করে প্ল্যান করলাম দাদারা মিলে, আর অমনি বেরিয়ে পড়লাম ওর বাড়ির উদ্দেশ্যে। ওর বাড়িতে হেঁটেই চলে এলাম, এখন ওর বাড়ির সামনে চলে এসেছি। পুরো অন্ধকার রাস্তা, আর আজকে থেকে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন রাস্তা ভিজে ভিজে। রাস্তা থেকে ওর রুমটা দেখা যায়, আসলে ও মনে হয় ওপরেই রয়েছে। চলুন যাই। এই যে শৈলীর ভাই, এবার গেট খুলে ঢুকবো আমরা, চলুন আস্তে আস্তে ঢুকি। আসলে আজই গিয়েছিলাম আমরা পুজোর শপিংয়ে, আর তখনই হঠাৎ করে প্ল্যান করলাম, মাথায় এলো যে শৈলীকে এরকম একটা সারপ্রাইজ বার্থডে হলে কেমন হয়, তাই সবাইকে ফোন করে আর চলে আসলাম কেক নিয়ে। এই যে চলুন যাই ভেতরে, দেখি কি করছে, কোথায় আছে। আমরা ভেবেছিলাম শৈলী ওপরে রয়েছে, সেই জন্য ওপরের দিকে উঠতে যাচ্ছিলাম, তারপরে দেখি ও নিচেই রয়েছে। ওকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরাই সারপ্রাইজটা আর কি বলবো। এই যে ও দেখে ভীষণ খুশি হয়েছে, ওর এই রিয়াকশান দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। আর আমাদের এখানে যা গরম পড়েছিল, তারপরে এই আজকে থেকেই বৃষ্টিটা নামলো। ভীষণ গরম পড়েছিল, তবু ওয়েদারটা একটু ঠান্ডা হলো, বুঝলেন তো। যাই হোক, এবার ওপরে গিয়ে বসলাম। এসে আবার আমাদের হোল্লা পার্টির আর একজন মেম্বার আর কি, বনিদি, তাকে এখন ফোন করা চলছে। বলছি ভিডিও কল করছি, একবার তুলবে? হ্যাঁ কেন? আমরা একটা জিনিস এক জায়গায় এসেছি। তো বনিদিকে ফোন করার পর বনিদি কি বলছে জানেন তো, যে আমাকে কেন এখন ফোন করেছিস, এমন তোরা মজা করছিস, আমাকে এমন কিছু একটা দেখাবি যেখানে আমি যেতে পারবো না, আর আমার দেখে খুব মন খারাপ লাগবে। সত্যি বনিদিকে আমরা খুব মিস করছিলাম, থাকলে তুমি ভালো। শৈলীর জন্য আমি একটা এই ছোট্ট একটা গিফট নিয়ে এসেছিলাম, এই সুন্দর লকেট দিয়ে একটা হারটা, ওর খুব পছন্দ হয়েছে। তারপর আর কি, এখন ও একটা ঘরের বউ হয়ে গেছে, সংসারী মানুষ হয়ে গেছে, একটা তো দায়িত্ব আছে বলুন। সেই জন্য আমরা গেছি, আত্মীয় স্বজনরা হয়ে গেছি এখন, সেই জন্য ও এখন কি বলে ওইটাকে, ময়দা মাখাতে বসে পড়েছে। আর আমরা কি করবো, আমরা এখানে এখন সবাই মিলে লুডো খেলতে বসেছি, লুডো খেলা হলো, তারপর শৈলীর ওইদিকে রান্না চলছে, আর এখানে আমরা একটু ডেকোরেট করছি রুমটাকে। আর এইদিকে কেক কাটার আগে এরাই এমন সাজুগুজু শুরু করে দিয়েছে, কি বলবো, সত্যি এরা যা চুল আঁচড়ানো শুরু করে দিয়েছে না, মনে হয় এরাই শুধু ছবি তুলবে শৈলীর বাদ দিয়ে। তা চলুন এবার কেকটা কাটিং করা যাক। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সহেলি, হ্যাপি বার্থডে টু ইউ। এইবার আর কি কেক খাওয়া খাওয়াই আর মাখামাখি চলবে। চলুন বলি কিভাবে প্ল্যান করলাম। আজ তো গিয়েছিলাম আমরা মা আমি বোন মিলে পুজোর শপিংয়ে। হ্যাঁ, এবার আসার সময় হঠাৎ করে মনে পড়ে গেল যে শৈলীকে একটা সারপ্রাইজ দিলে কীরকম হয়, তাই আমি সবাইকে ফোন করলাম, সব দাদাগুলোকে, আর দাদাগুলোও বললো হ্যাঁ এরাও তো একদম সবসময় রেডি। তো সবাই মিলে শৈলীর ভাই কেক নিয়েও চলে আসলো, আর তারপর সবাই মিলে শৈলীর বাড়িতে এক জায়গায় মিট করে একসঙ্গে হেঁটে চলে আসলাম। আবার তারপর এই আজকে থেকেই যা বৃষ্টি শুরু হয়েছে, ভাবলাম প্ল্যান তো করে ফেলেছি, আর যেতে পারবো তো, যা বৃষ্টি হচ্ছে। তারপর দেখলাম ওইটুকু টাইমের জন্য থেমেছিল, ব্যাস সবটাই সাকসেসফুল হয়ে গেল, সবটা ঠিকঠাকভাবেই হয়েছে। আর এখন এখানে চলছে কেক মাখানো, শৈলীকে কেক মাখিয়ে বাপ্পা দাদা ভূত করে দিয়েছে, আর এই যে দরজার পেছনে লুকিয়ে আছে আমাকে কেক মাখানোর জন্য। আর আমি এই যে একদম ছুটে নিচে চলে গেলাম, তারপরেও আমাকে মাখিয়েছে। এই যে দেখুন আমার কি অবস্থা, আমার মুখটা একটুকু চেনা যাচ্ছে, আমার চুলেতেও লাগিয়ে দিয়েছে, এত বাজে। এইবার বাপ্পা দাদাকে মাখিয়ে ভূত করবো। ভাবলাম কোথায় একটা সুন্দর করে ছবি তুলবো, এইভাবে যা করে কেক মাখিয়েছে আর ছবি তোলা যাবে বলুন তো। এই যে এই কেকটাই তুলতে শৈলীর পুরো টিস্যুর প্যাকেট শেষ, সবাই মিলে যা কেক মাখামাখি করেছে। এই ক্রিমগুলো তুলতে তুলতে প্রায় 1 ঘন্টা লেগেছে। আর এই যে শৈলীর এইদিকে সব রান্না কমপ্লিট, একদম সবাইকে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিয়েছে। কি রান্না করেছে বলি, লুচি, চিকেন, ডাল, তারপরে ছিল মিষ্টি, সন্দেশ। এই যে আমরা এখন সবাই মিলে খেতে বসেছি। আবার ও কেক কাটলো না আগে, জানেন তো, যা বলে কিনা যে আগে কেক কেটে ফেললে তোরা তো সবাই বাড়ি চলে যাবি, তাই শুধু শুধু ইচ্ছে করে কেক কাটলো না। আর এইদিকে কৃষ্ণদার মুখের অবস্থা এখনও খারাপ, এখনও ধরেনি কৃষ্ণদা। তারপরে এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে ওকে টাটা বাই বলে এখন বাড়ি যাচ্ছি।
আর পরে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আজ তাহলে আসি, হ্যাঁ, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।